নজরুল আর রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের চিন্তা ও মননের দুই প্রাণপুরুষ। এই দুই কবিকে নিয়ে কত বিতর্ক মানুষের মুখে মুখে। এ যেমন নজরুল বড় কবি নাকি রবীন্দ্র, কে কার লেখা নকল করেছেন আর কে কার প্রতিভা খর্ব করেছেন, এমন নানামুখী প্রশ্ন তুলে দুজনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাও বহুকাল ধরে চলে আসছে। কিন্তু তাদের নিজেদের মধ্যে আদান প্রদান করা চিঠি আর সে সময়ের সাহিত্যিকদের বইপত্র থেকে দেখা যায় প্রতিদ্বন্দ্বী বা বিরোধী তো অনেক দূরের আলোচনা। মূলত এই দুই কবির সম্পর্ক ছিল অনেকটা স্নেহ আর ভালোবাসার। বয়সের পার্থক্য ছিল ৩৮ বছর। সাহিত্যের ভুবনে একজন যখন প্রতিষ্ঠার চূড়ান্ত শিখরে, অন্যজনের তখন কেবল আবির্ভাব ঘটে। নজরুলের প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯১৯ সালে। তারও ৬ বছর আগে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ। কেমন ছিল দুজনের ব্যক্তিগত সম্পর্ক, এ নিয়ে সাধারণের মাঝে কিছু বিতর্ক থাকলেও সাহিত্যের ভূমিতে ভিত্তি পায়নি তার কিছুই। ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি ছিল নজরুলের গভীর অনুরাগ। সঙ্গে রাখতেন গানের স্বরলিপি, ঘণ্টার পর ঘণ্টা গাইতেন সেই গান। আর তাই খ্যাতিমান রাজনীতিবিদ মোজাফফর আহমদ তাকে বলেছিলেন রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। জীবন যখন শুকায়ে যায়। দুই কবির প্রথম দেখা হয় ১৯২০ সালের পূজার ছুটিতে শান্তিনিকেতনে। আলোচনার এক ফাঁকে নজরুল তার লেখা আগমনী কবিতা আবৃত্তি করে শোনান রবীন্দ্রনাথকে। সেই সাক্ষাতের পর থেকেই রবীন্দ্রনাথ স্নেহ ভরে নজরুলকে তুই বলে সম্বোধন করতেন। নজরুল যখন নিজে গান করতেন, তিনি কিন্তু রবীন্দ্রনাথের গানই করতেন, এবং তার যে ব্যাগ থাকতো সঙ্গে, সেই ব্যাগের মধ্যে সারাক্ষণ তিনি রবীন্দ্রনাথের স্বরলিপি সঙ্গে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। এ থেকে বোঝা যায় তার যে শ্রদ্ধাবোধ, তার যে ভালোবাসা রবীন্দ্রনাথের প্রতি। এবং রবীন্দ্রনাথও কিন্তু ফিল করতেন, উনি খুবই অনুভব করতেন যে কাজী নজরুল ইসলামকে বলতেন যে, ওনাকে উনি উন্মাদ বলতেন যে তোর জীবনে কিন্তু একটা বিশাল ট্র্যাজেডি আসবে, তিনি মনে করতেন আর কি। তো সেই ঘটনাটাও ঘটেছে, কিন্তু তাকে যথেষ্ট স্নেহ করতেন। বরাবরই নজরুলের প্রতি রবীন্দ্রনাথের ছিল স্নেহময় মনোভাব। নজরুলের কবিতাকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করতেন, তাদের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি রবীন্দ্রনাথ তার পরিবারের বাইরে প্রথম যাকে বই উৎসর্গ করেন তিনি নজরুল। সময়টা ১৯২৩ সাল। নজরুল তখন জেলখানায় বন্দী। এরপর নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে। নজরুল যখন জেলে গেলেন, কেউ যখন তাকে অনশন ভাঙাতে পারছে না, তখন কি করলেন, তিনি তার বসন্ত নাটকটি উৎসর্গ করলেন আমাদের কাজী নজরুল ইসলামকে এবং বললেন, জাতি তোমার কাছে অনেক কিছু আশা করে, তুমি ফিরে এসো। তাহলে এই হচ্ছে স্নেহ এবং ভালোবাসার একটা সম্পর্ক। কাজী নজরুল ইসলাম অনেক সিনেমায় কিন্তু রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছেন। ১৯৪১ সালের ৭ই আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকাহত নজরুল রেডিওতে পাঠ করেন রবির কবিতা। রবীন্দ্রনাথ যেদিন প্রয়াত হন, তো কলকাতার মানুষ ভেঙে পড়েছে যে শোকে। আর কাজী নজরুল ইসলাম অল ইন্ডিয়া রেডিওতে গেলেন। তিনি রবীন্দ্রনাথের জন্য কবিতা উচ্চারণ করছেন, কাঁদছেন এবং কবিতা বলছেন। তো এই যেখানে সম্পর্ক, সেইখানে আমরা যারা জীবিত এখন বেঁচে আছি, তারা যে রবীন্দ্রনাথ এবং নজরুলের সম্পর্ক নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি করেন, এটি হচ্ছে অবিবেচনা সুলভ বিতর্ক। বিতর্ক আর তুলনার সব সীমা ছাড়িয়ে বাংলা সাহিত্য ও বাঙালির হৃদয়ে আজও পাশাপাশি জেগে আছে রবীন্দ্রনাথ ও নজরুল। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।